নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। গৌতম পিঙ্কির পরিবারের তরফ থেকে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 6টা বাজে। প্রতিদিনের মতন পিঙ্কি সকাল সকাল যোগা শুরু করে দিয়েছে। যোগা করছেন, সঙ্গে আমাকেও করায়। আমারও যোগা প্রায় হয়ে গেছে, আমি যোগা করেই বসে আছি। শরীর চর্চা হচ্ছে পিঙ্কির জীবনের অন্যতম একটা কাজ, প্রত্যেকদিনই ও করে থাকে। তারপরে আমরা সেই লাল চা আর দুটো করে বিস্কিট, যেটা আমাদের প্রতিদিনের রুটিন আমরা করে থাকি, এটা আমরা খেয়ে দিন শুরু করি। কি গো, সকাল সকাল কি করছো? এই যে জামা কাপড়গুলো ভাবছি, অনেকদিন ধরেই ভাবছিলাম এই শীতের জামা কাপড় তারপরে একসাথে রাখা ছিল যে কেচে তুলে দেবো। শীত তো চলেই গেল, কেচে যে তুলে দেবো, তাই একটু আলাদা আলাদা করে রাখি। কোনগুলো শীতের, কোনগুলো আমার ডেলি ইউজের, সেগুলো একটু আলাদা আলাদা করে রাখছি। তুলে দেবো তো শীতের জিনিসগুলো। হ্যাঁ, তবে ইউজের গুলো তো লাগবে না, এই যে শীত চলে গেল, আমার ডেলি ইউজের তো আর শীতের জামা কাপড় পরবো না, তো ওই কারণে তো লাগবে। ঠিকই বলেছো, তবে সব কিছু তুলবে না, কারণ কি এখনো কিন্তু অল্প অল্প ঠান্ডা না লাগে। না না, সকালবেলা একটু ঠান্ডা লাগে। তোমার ওই রকম ঠান্ডা তো নেই যে মানে হ্যাঁ, মোটা মোটা জামাগুলো হ্যাঁ, পরার মতো। মোটাগুলো লাগবে না, ঠিকই বলেছো। কিন্তু একটু হালকা গরমগুলো তারপর রাখবে। বিয়ে বাড়ি গিয়েছিল, বিয়ে বাড়িও কিছু জামা কাপড় রয়েছে, ওগুলোও কাঁচা হয়নি, ওগুলোও কাচবো। হুম হুম বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি গেছে, কদিন ধরে এত বিয়ে বাড়ি গেছে, কাঁচা হয়নি। আমার লাগবে ওগুলো। কিছু কাঁচাতে দেবো দোকানে। ঠিক আছে, তাহলে আজকে এটাই তোমার কাছে বড় কাজ একটা, মানে বড় কাজ মানে বিশাল বড় কাজ, বিশাল বড় কাজ। এগুলো এখন মেশিনে দেবো, কাঁচাবো। বন্ধুরা, আজকের বড় কাজ হিসাবে পিঙ্কি জামা কাপড় ধোয়ার কাজটাই নিল। এবং এই জামা কাপড় অনেকদিন ধরে জমে আছে। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, ছেলের পরীক্ষা চলছে, সেই কারণে ছেলের পড়াশোনার প্রতি নজরটা এতটাই দিয়েছে যে ও জামা কাপড় বা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নের দিকে একটু কমই হয়েছে। তো ওই জন্য আজকে সকালবেলা উঠেই বললো যে আজকে বাড়িঘর পরিষ্কার করবে। পরে গিয়ে ছাদটাও পরিষ্কার করছে। ছাদে আমাদের কুকুর থাকে, কুকুর একটু নোংরা করে, তো সেটাও পরিষ্কার করতে হয়। ছাদটাও পরিষ্কার করছে, মানে আজকে পরিষ্কার করবে বলেই ও সকালবেলা উঠেই বললো যে আজকে পরিষ্কারের কাজটাই করবো বাড়িতে। কত রকম পরিষ্কার আছে, ফার্নিচার পরিষ্কার। তারপরে সকাল সকাল ও চান টান করে ভাতটাও বসালো, রান্নাবান্নার দিকে এলো, রান্নাটা শুরু করে দিল। রান্না করে আবার রান্না চলাকালীন ও আবার ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজের আবার লেগে গেল। মানে কদিন ধরেই ঘরটা বড্ড একটু অগোছালো ছিল আর কি, ফার্নিচারগুলো ধুলোবালিতে। এবং এতটাই ধুলো, প্রত্যেক দিন মোছার পরও ফার্নিচার আমাদের ধুলো হয়। জানি না এত ধুলো কোথা থেকে আসে। আমাদের এখানে আমরা রাস্তার ধারে থাকি না, একটু ভেতরেই থাকি, তা সত্ত্বেও এত ধুলো কোথা থেকে আসে আমাদের জানা নেই। এটা নিয়ে আমরা মানে খুবই চিন্তিত থাকি মাঝে মাঝে। মানে পিঙ্কি তো মুছে মুছে পারে না, প্রত্যেক দিনই প্রায় মোছা হয়। তো সেই জন্য গত 2-4 দিন না মোছার জন্যে আর কি, মানে যেগুলো আরও বেশি ময়লা হয়ে গেছে। সেই জন্য সকালবেলায় পিঙ্কি আজকে বললো ঘুম থেকে উঠে যে সব কাজকর্ম সেরে ঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার রাখবো, কারণ অনেক দিন পরিষ্কার করা হয়নি। একদিন পরিষ্কার না করলে ধুলো জমে যায়, সেই কারণে 4-5 দিন পরিষ্কার না করার জন্য তাহলে কতটা ধুলো জমতে পারে আপনারা জানেন। তো ওই জন্য বললো যে আজকে পরিষ্কার করবো। অ্যাকচুয়ালি বাড়িতে তো আমাদের বয়স্ক কেউ থাকে না, মানে আমরা একাই থাকি, পিঙ্কি, আমি, ছেলে আর নিচে দাদা বৌদি। তো গার্জিয়ান বলতে আমাদের কেউ নেই, ওই জন্য সমস্ত কাজই আমাদের নিজেদেরই করতে হয়, মানে নিজেরাই মাথা লাগাতে হয় প্রত্যেকটা ব্যাপারে। একটা বাড়িতে গার্জিয়ান থাকলে কী হয়, সে সব কিছু অন্তত রিমাইন্ড করে দেয় যে এই কাজটা করা বাকি, এই কাজটা করতে হবে, এটা করো, যেটা আমাদের নেই। নিচে দাদা বৌদিদেরও সেই একই অবস্থা, ওরাও ওইরকমভাবে নিজেরাই সব কিছু করে। তো বাড়িতে গার্জিয়ানটা একটা খুব দরকার বন্ধুরা। বাবা মাকে আমরা খুব অনেক দিন আগেই হারিয়েছি, মানে ছোটোবেলায় ধরুন হারিয়েছি। তো যা কিছুই করতে হয় আমাদের নিজেদেরই চিন্তা ভাবনা করে করতে হয়। এটা আমাদের কাছে একটা দুঃখজনক ব্যাপার যে বাবা মা আমাদের কাছে নেই।
অ্যাটলিস্ট বাবা মা থাকলে মানে ডাইরেকশান দিয়ে অন্তত কাজটা করাতো, এটা করো ওটা করো। তো বাড়িতে একটা বয়স্ক লোকের খুব দরকার, যাদের আছে আমি তো মনে করি ওরা খুব ভাগ্যবান লোক। তাই আমাদের বয়স্ক লোক নেই, তো সেই কারণেই আমাদের সব কিছু নিজেদেরই করতে হয়। পিঙ্কি নিজের ঘর দর নিজেই পরিচর্যা করে, নিজে প্ল্যানিং করে কি করবে না করবে। আর আমি তো বাইরেটা দেখি, আমি তো আর ঘরের ভেতরটা দেখতে পারি না, কেন ঘর দর পরিষ্কার করা ওটা আমার কাজের মধ্যে নেই। যদিও আমি হেল্প করি পিঙ্কিকে, কিন্তু তবুও ওটা তো আমরা করতে পারি না, আমাদের তো বাইরে কাজকর্মে বেরোতে হয়। এবার আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।